আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন আপনাদের মাঝে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ সাময়িক কিছু সমস্যার কারণে আমার ফোনের, এই কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, সবার দোয়ায় আশিস রহমতে আল্লাহর আমার ফোনের সমস্যাগুলো ঠিক হয়েছে আপাতত। জানি না আবার কখন কি হবে, কারণ ইলেকট্রিক জিনিস কখন কি হবে বলতে পারি না, তাই ভিডিও দিতেও পারি নাই। তাই দীর্ঘদিন পরে আজকে আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আপনাদের পুরোপুরিভাবে দেখানো হবে যে লাউয়ের পায়েস, লাউ দিয়ে পায়েস রান্না। জানি না কোন কোন অঞ্চলে কি নামে এটা পরিচিত এবং কোন কোন অঞ্চলে এটা খান, তবে আমাদের এলাকায় আমরা এটা খাই। লাউয়ের পায়েস বলা হয় এটাকে। আর এটা হঠাৎ করে আমার খাইতে ইচ্ছা হয়েছে। আমার আম্মুর হাজারো কাজ, হাজারো কাজের ব্যস্ততা, সারাদিনে তার কাজের কোনো শেষ নেই। তবুও যদি আমার মুখ থেকে একটা কথা বের হয় যে আমি এই জিনিসটা খাবো, বিশেষ করে খাওয়ার কোনো ব্যাপারে কিছু হইলে, খাবার কোনো জিনিস হইলে যদি আমি বলি এটা খাবো, আমার আম্মু যত কাজ থাকুক সব কাজের মাঝে, কাজ শেষ করে হোক, কাজের মাঝে হোক, যেভাবে হোক আমাকে সেই জিনিসটা তৈরি করে দেওয়ার চেষ্টা করে বা দেয়। তাই আজকে এই যে লাউটা আনা হয়েছে, পুরো লাউয়ের পায়েসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেসিংটা। লাউটা আনা হয়েছে, আর লাউটা আনার পর ছিলা হলো, এখন হচ্ছে তাকে মেশিন দিয়ে কুচানো হচ্ছে। এটা কুচানোর পরে সিদ্ধ করে নেওয়া হয়েছে। সিদ্ধ করে সুন্দরভাবে ঝুড়িতে রেখে পানি ঝরানো হবে। এমনকি যদি কেউ চায় এটাকে কোনো কাপড়ের মধ্যে, নেটের কাপড়ে বেঁধে রেখেও পানি ঝরাই নিতে পারে, কারণ পানিটা পুরোপুরিভাবে শুকাইতে হবে, কোনোভাবেই কোনো পানি থাকবে না। সেটা যেইভাবেই ঝরানো যায় সেভাবেই ঝরাইতে হবে। তাই এখানে পানি টিপে টিপে আমার আম্মু ফেলাচ্ছে। আর দেখেন, বাড়িতে যদি ছেলে মেয়ে না থাকে, বিশেষ করে খাওয়ার মতো কেউ না থাকে, তাহলে যদি মুরব্বি দুজন থাকে, মুরব্বিরা থাকলে কোনো কিছু তৈরিও করতে চায় না, আবার খাইতেও চায় না। কিন্তু যদি বাড়িতে তার পরিবারের সন্তানরা থেকে থাকে, তাদের কিছু না কিছু খেতে মন চাবে, আর তখন মা বাবাকে বললে সেই উদ্দেশ্যে মা বাবাও একটু খাইতে পারে, বা সেই উদ্দেশ্যে বাড়িতে সব কিছুর আয়োজন করা হয়। আর বাড়িতে যদি ছেলে মেয়ে না থাকে, তাহলে সেই বাড়িতে তেমন কোনো কিছুর আয়োজনও হয় না, খাওয়া দাওয়া হয় না, রান্না বান্নাও হয় না। ওই মনে করে যে কাজকাম করতেছি, এটা শেষ করে যা আছে এইটাই খেয়ে নেব। কিন্তু বাড়িতে যদি সন্তান থেকে থাকে, প্রত্যেকটা ফ্যামিলিতে যদি সবার সন্তান থেকে থাকে বাড়িতে, নাতি পুতি, ছেলে মেয়ে, দেখবেন একটার পর একটা কিছু আয়োজন চলবে, কারণ কিছু না কিছু সবারই খেতে মন চায়। আর যদি বাড়িতে শুধু মা বাবাই থেকে থাকে, তাহলে কোনো কিছু আর খাওয়া হয় না, কারণ তারা ওইভাবে ছেলে মেয়ের টানে মায়ায় কিছুই খেতে চায় না, যে সবাই এক জায়গায় হবে, কে কখন আসবে তখন আমরা একটা কিছু খাবো। এইখানে দুধের ভিতরে দেয়া হয়েছে চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া বলতে এটাকে সুজি বলা হয়, চাউলের সুজি। তো এটা কেনা সুজি না, আমাদের হাতে ভাঙানো সুজি। আতপ চাউল দিয়ে এই সুজিটা বানানো হয়েছে, আর সেই সুজি দিয়ে এখন দুধ জাল দেওয়া হচ্ছে, আর দুধে বলক আসার পরই লাউ দেওয়া হয়েছে। আর এখন ফাইনালি এই যে লাউয়ের পায়েস রান্না হয়ে গেছে, আর এটা এখন পরিবেশন করা হবে। আমি অতিরিক্ত চিনি খাই, তাই আমার চিনি বেশি দেওয়াই লাগবে, আর চিনি না হইলে আমার কাছে ভালো লাগে না, তাই চিনি অবশ্যই বেশি দেওয়া হয়েছে।